নিজেরে প্রশ্ন করি, আসলে কি আমি মানুষকে ভালোবাসি না মানুষ আমাকে ভালোবাসে? আসলে কি আমি যে মানুষটার মায়ায় পড়েছি সে মানুষটা কি আমার, নাকি শুধু আমি সেই মানুষটাকে মায়া দেখাই? আবার অনেক সময় ভাবি, যে মানুষটার প্রতি মায়া দেখাচ্ছি সেই মানুষটা কি আমার প্রতি কোনো ভালোবাসা আছে? আবার অনেক সময় ভাবি, যে মানুষটাকে আমি এত মায়ায় জড়িয়ে বারবার স্মরণ করি, বারবার মিস করি, বারবার মেসেজ দিই, জানি সে বিরক্ত হচ্ছে আমার মেসেজ পেতেও মেসেজ দিচ্ছি, আদৌ সেই মানুষটা কি আমার? আবার অনেক সময় ভাবি, যে মানুষটাকে আমি এত বিরক্ত করছি সে মানুষটা তো আবার আমাকে তার বিরক্তির কারণ ভাবতেছে না, আমি কি আসলে তাকে বিরক্ত করছি? ভাব, মানে একটা গান আছে না, যে ভাবতে ভাবতে তারে আমি চোখ বুজিয়া জড়াই ধরি, চোখ মিলিয়া দেখি আমি সে যে পাশে নাই। আসলে আমরা যখন একটা মানুষকে ভালোবাসি, ভালোবাসতে যাই, বা তার প্রতি একটা আমাদের আকর্ষণ বেড়ে যায়, তখন আসলে তারে ছাড়া না দুনিয়ার আর কোনো কিছু ভালো লাগে না, তারে ছাড়া আর দুনিয়ার অন্য কোনো কিছু দেখি না। হাজার সুন্দর মায়ার সামনে দিয়ে হেঁটে গেলেও তারপরে তাকাতে ইচ্ছে করে না। দিন শেষে আমার ওই কালো পরীটাই আমার কাছে জানি পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। দিন শেষে ওই কালো মেয়েটা জানি আমার চোখে কেন এত ভালো লাগে। সত্যি কথা বলতে কি জানেন, আমাদের ভালোবাসাটা না একটা অদ্ভুত জিনিস। আমরা প্রেমে পড়ে যাই, বাট কেন প্রেমে পড়ে যাই ওই জিনিসটা না খুঁজে পাই না। আমরা ওই কালো মেয়েটাকে আমাদের কাছে এত সুন্দর লাগে, তার কাছে আমাদের সুখগুলো খুঁজে পাই, যাকে অন্যজন দেখলে ঘৃণা করে, বন্ধুরা বারবার ইনসার্ট করে, এর কি করে কথা বলে যে কার সাথে রিলেশন করতেছিস, কে সেই ব্যক্তি, ইত্যাদি ইত্যাদি। আসলে না, আমাদের লাইফটা এরকম, আমরা ওই যাকে ভালো লাগে না তাকে অসম্ভব ভালোবাসি, আর এই অসম্ভব ভালোবাসার মধ্যে যে মানুষটা থাকে না তার রূপটা আমরা কখনোই চিন্তা করি না, সে কোন রূপের, সে কি কালো রং, তার গায়ের রং কালো, তার কি দাঁতের কোনো সমস্যা, তার কি ছোট চুল, তার কি মাথায় চুল নেই, বা তার কানগুলো কি খাড়া, নাকটা কি একটু তেরা বেঁকা, ওইগুলো না আমরা কখনো খেয়াল করি না। আমরা সবসময় আমাদের প্রিয় মানুষটাকে প্রিয় ভাবি এবং পৃথিবীর স্পেশাল জিনিস ভাবি এবং সব থেকে ভালো ব্র্যান্ডের জিনিস ভাবি। জিনিসটা আসলে এরকমই। ধরেন আমি গেলাম, তো যাওয়ার পরে তারে আমার মানে দেখলে মনে হয় যে দুনিয়ার যত ক্লান্তি ছিল আমার সব ক্লান্তি কেটে গেছে। তার সাথে যখন কথা বলার ইচ্ছা হয় না, যখন একটু কথা বলি, তখন মনে হয় যে দুনিয়ার সব ক্লান্তি কেটে গেছে। আরো অনেক কিছু। আসলে ওই মানুষটার না, ওই মানুষের বিষয়ে বলে কোনোদিন কাউকে বোঝানো যাবে না। আপনি যদি আপনার ফ্যামিলিকে বলেন যে আমি এরকম একটা মানুষকে এরকম ভাবে ভালোবাসি, আপনার ফ্যামিলি যদি সে মানুষটাকে দেখে বলবে, তো তোকে তো আমি এর থেকে ভালো, বেটার, এর থেকে সুন্দর, গুণবতী, শিক্ষিত, আরো উঁচা, চুল আরো লম্বা, আরো সুন্দর পিস কাটিং, এরকম একটা মেয়েকে তোকে বিয়ে করে দিতে পারবো। আর অনেক ক্ষেত্রে কি জানেন, বলবে যে তুই যে মানুষটার প্রেমে পড়ছিস বা যে মানুষটা কিন্তু তোর কাছে সুন্দর লাগতেছে, আসলে সে সুন্দর না, কিন্তু যে মানুষটা তার প্রেমে পড়েছে সে মানুষটা ভাবতেছে যে ওইটাই পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর পরি। আমি অনেক ক্ষেত্রে দেখেছি আমার গাঁজাখোর ফ্রেন্ড গুলার অনেক সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড থাকতে, সুতরাং চেহারা দিয়ে প্রেম হয় না, আমি ওই জায়গা থেকে বুঝতে পারি। তো পরে আমি জিনিসটা অনেকটা লক্ষ্য করি বা এই বিষয়টা নিয়ে কথা বলি, যে বন্ধুত্ব ওদের তো আসলে যে গার্লফ্রেন্ড, এই গার্লফ্রেন্ড তো আসলে সবাই পায় না এত সুন্দর। আসলে বন্ধু, মানুষের প্রতি মানুষের কখন ভালোবাসা আসে, কিভাবে ভালোবাসা আসে, মানে কিভাবে মানুষ মানুষকে ভালোবেসে ফেলে, ওই জিনিসটা না ওরা বুঝে না, যেটা সত্যিকারের ফ্রেন্ড।
পরে বিভিন্ন বিষয়বস্তু এরকম ভাবে বলে। দিন শেষে কি আমি একটা জিনিস লক্ষ্য করছি, যেটা হচ্ছে আমরা প্রিয় মানুষটার চরম মানুষ পরিমাণ দুইটা ভালোবাসি। জিনিস দেখে ভেঙে যায়, মেসেজ সিন বাট নো রিপ্লাই, মেসেজ আনসিন বাট অনলাইন।